কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘুষ দিয়ে কৃষকদের প্রণোদনা প্রদান, সরকারি বরাদ্দ আত্মসাৎ, কর্মস্থলে না গিয়ে বেতন ভাতা উত্তোলন সহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন সরকারি বিধি অনুযায়ী কৃষকদের প্রণোদনা বন্টন, পরামর্শ প্রদান করে ভালো ফলন নিশ্চিতে প্রত্যেক ইউনিয়নে দায়িত্বে থাকেন উপসহকারী কৃষি কর্মকর্তা। তবে কৃষকদের এসব সহযোগিতা করার বদলে নানা অনিয়মের অভিযোগ উঠেছে এলাহাবাদ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে। আমরা প্রকৃত কৃষক, আমরা কিছু পাই না, যারা না করে তারা পায়। স্থানীয়দের অভিযোগ, প্রণোদনা দেওয়ার নামে ঘুষ গ্রহণ, বাজেট আত্মসাৎ এবং অফিসে উপস্থিত না থেকেও বেতন ভাতা ভোগ করেন তিনি। প্রকৃত কৃষক তারা দেয় না, দিয়া সেই টাকা খাইয়া এই চোখসাই দেয়। 500-1000 টাকা দেয়, ওই টাকার বিনিময়ে ওই তাদেরকেই দিচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, তাকে ফাঁসাতে নানা ষড়যন্ত্র করছে একটি স্বার্থান্বেষী মহল। আমার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, কে বা কারা আমার সত্যতামূলক ভাবে করাইতেছে আমি জানি না, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগ আমলে নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। গণমাধ্যমে একটা অভিযোগ আসছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়েছি এবং সবার সাথে পরামর্শক্রমে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং কমিটির ফলাফল অনুযায়ী আমরা পরবর্তী বিভাগীয় ব্যবস্থা বা পরবর্তী করণীয় আমরা নির্ধারণ করব। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী কৃষকদের। আব্দুল হামিদ, RTV।